আর শুরুতেই নজর রাখতে হচ্ছে দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি। আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি গতকাল সন্ধে ল কলেজে কলকাতার পুলিশ কমিশনার যায়। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি। আরো ডিটেইল আপডেট রৌনক এই বিষয়ে আমাদের জানাতে পারবে। রৌনক, কখন গোপন জবানবন্দি নেওয়া হবে? এখনো পর্যন্ত এই ঘটনায় কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখা একেবারে আলিপুর আদালতে আজ যে নির্যাতিতা তার গোপন জবানবন্দি অর্থাৎ 164 করার কথা রয়েছে। 11টার পর গোপন জবানবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ভিকটিম নিজে আদালতে এসেছিল এবং গতকাল যখন আদালতে এই মামলা ওঠে দেখা যায় যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে আগামী 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল 4টের বেশি সময় পেরিয়ে যাওয়ার কারণে গতকাল তার জবানবন্দি করা সম্ভব হয়নি। আজকে নির্যাতিতার জবানবন্দির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কসবা থানায় ইতিমধ্যে যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ 25 তারিখ 7:30 থেকে 10:50 পর্যন্ত সেই প্লেস অফ অকারেন্সের আশেপাশে কারা ছিল তাদের একটা স্ক্যানার পুলিশের রয়েছে, অর্থাৎ তার পুলিশের স্ক্যানারে বেশ কয়েকজন রয়েছে, একটা তালিকা পুলিশ তৈরি করেছে। শুধু তাই নয়, অভিযোগকারিনী যে বিষয়টা অভিযোগে একেবারে রৌনক, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আর নজর রাখতেই হচ্ছে, কারণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহে তদন্তকারীরা জোর দিচ্ছেন। আমরা দেখেছিলাম যে বুধবার সন্ধ্যে 7:30 থেকে নির্যাতন চলার অভিযোগ উঠে এসেছিল এবং রাত 10:50 পর্যন্ত যৌন নির্যাতন। আরো ডিটেইলে বিষয়ে জানার চেষ্টা করব। অভিযোগপত্রে কি দাবি করেছেন নির্যাতিতা, এখনো পর্যন্ত এই বিষয়টায় কি আপডেট উঠে আসছে রৌনক? দেখে একেবারেই গত 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 10:50 পর্যন্ত তার উপরে যে নির্যাতন চালানো হয়েছিল সেটা কিন্তু তার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছিলেন এবং শুধু তাই নয়, সেখানে তাকে ভিডিও করে ব্ল্যাকমেল করা হয়েছিল সেই বিষয়টা কিন্তু নির্যাতিতা উল্লেখ করেছিল এবং নিরাপত্তা রক্ষীর কাছে তিনি নাকি সাহায্য চেয়েছিল। সেক্ষেত্রে সে নিরাপত্তা রক্ষীর কি ভূমিকা রয়েছে, তিনি যেটা দাবি করেছে নিরাপত্তা রক্ষী নাকি সেদিন ছিলেন না, সেক্ষেত্রে তিনি কোথায় ছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ গতকাল যেখানে ফরেন্সিক আধিকারিকরা এসেছিলেন, ফরেন্সিকের যে নমুনা সংগ্রহ তা ইতিমধ্যে গতকাল হয়েছিল। শুধু তাই নয়, ভিডিওগ্রাফি করা হয়েছিল, যে ডামি যে ফরেন্সিকের যে বিষয়টি করা হয় সেই বিষয় কিন্তু গতকাল সম্পন্ন হয়েছিল। সেক্ষেত্রে প্লেস অফ অকারেন্সের আশেপাশে ঠিক এই 7:30 থেকে 10:50 নাগাদ কারা কারা ছিল, কলেজে সেই সময় কারা কারা প্রবেশ করেছিল, ইতিমধ্যে কলেজের যে আশেপাশে 3টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ তা পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং কারা কারা ছিল আশেপাশে তাদেরকেও কিন্তু পুলিশের তরফ থেকে শনাক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে এরকম বেশ কয়েকজন রয়েছে যারা কিন্তু ঠিক ওই টাইম স্পেনে কলেজের আশেপাশে ছিল, তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এখানে নিরাপত্তা রক্ষীর একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ যেহেতু অভিযোগকারিনী তাদের অভিযোগপত্রেও লিখেছিল যে নিরাপত্তা রক্ষীকে তিনি সাহায্য চেয়েছিলেন, অন্যদিকে নিরাপত্তা রক্ষী কোথায় ছিল, কারণ যে গার্ড রুম সেই গার্ড রুমেই কিন্তু এই গোটা ঘটনা ঘটে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স কিন্তু কলেজের সেই গার্ড রুম। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষী কোথায় ছিল তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক এই তদন্তে অগ্রগতি হতে পারে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছে। প্রয়োজনে নিরাপত্তা রক্ষী এবং আরো বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা স্ক্যানারে রয়েছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কসবা থানার পুলিশ। আর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের জের আজও পুলিশি পাহারা দক্ষিণ কলকাতার ল কলেজে। কলেজের মূল গেটে মোতায়েন প্রচুর পুলিশ। উত্তেজনা এড়াতে মোতায়েন পুলিশ বাহিনী এবং সিল করে রাখা হয়েছে গণধর্ষণের ঘটনাস্থল। গার্ড রুমের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের মূল গেটে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং গণধর্ষণের যে ঘটনাস্থল তা সিল করে রাখা হয়েছে। ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের জের কড়া পুলিশি প্রহরা এবং সেটা আজও রয়েছে। আজও পুলিশি প্রহরা রয়েছে কলেজের কলেজে, কলকাতার ল কলেজে, এবং কলেজের মূল গেটে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেখানে এবং উত্তেজনা এড়ানোর জন্যই পুলিশ মোতায়েন, নিরাপত্তার জন্য তো অবশ্যই, এবং সিল করে রাখা হয়েছে গণধর্ষণের ঘটনাস্থল। গার্ড রুমের বাইরেও পুলিশ মোতায়েন।
দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণে অধরা অনেকগুলো উত্তর। গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী কর্মী মনোজিৎ এখন অস্থায়ী কর্মী হলেও আগেও কলেজে যাতায়াত করতেন। প্রাক্তনী হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আসতো মনোজিৎ। কলেজে মনোজিতের যথেষ্ট প্রভাব ছিল বলেও অভিযোগ উঠে আসছে। অস্থায়ী কর্মী, কিন্তু এখন অস্থায়ী কর্মী হলেও কলেজে যাতায়াত ছিল তার অবাধে। কলেজে মনোজিতের যথেষ্ট প্রভাব ছিল বলে অভিযোগ, এবং রাতেও কলেজ কেন খোলা উঠছে সেই প্রশ্নও এখন। বলছিলাম না, অনেকগুলো প্রশ্ন উঠছে এবং তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়ালেন ভাইস প্রিন্সিপাল। সোমবার দক্ষিণ কলকাতার ল কলেজে বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি। মনোজিৎ এক্স স্টুডেন্ট ছিল, এরপরে পিওরলি টেম্পোরারি। এত প্রিভিলেজ কেন দেওয়া হতো মনোজিৎকে কলেজে? আমি সেটা জানি না। কোনো পলিটিক্যাল প্রেসার ছিল? সেগুলো আপনারা জানতে চাননি? যারা গার্ড নিরাপত্তা রক্ষী দায়ের থেকে তারা কি বলছে? এখন সব পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে আছে। এই মুহূর্তে আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না। 2022-এ পাস করেছে, এখনো কলেজে এত অবাধ যাতায়াত? এটা আমি বলতে পারবো। জায়গায় জায়গায় মনোজিৎ দাদা টিম এমএম লেখা। এটা আমি বলতে পারবো না। মনোজিৎ কি এখানকার নেতা সবথেকে বড় নাকি? না। তাহলে এত প্রিভিলেজ কেন কলেজে আসতো? এইগুলো সব জিবি প্রেসিডেন্ট যেদিন আসবেন জিজ্ঞেস করবেন। কার নির্দেশে তাকে এত প্রিভিলেজ দেওয়া হতো? আমি এখন এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না। এটা কি জিবির নির্দেশেই মনোজিৎ আসতো কলেজে? আমি বলতে পারছি না। জিবির প্রেসার ছিল? প্রেশার আমি বলতে পারবো না, প্লিজ আপনারা ছেড়ে দিন। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে পদক্ষেপ শিক্ষা দপ্তরের। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, কঠোর ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর। কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ।